সম্মানিত শ্রোতামণ্ডলীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করছি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ভোকাবুলারি পার্ট নাম্বার 8 নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 71 থেকে 80 পর্যন্ত যে ভোকাবুলারিগুলো রয়েছে সেগুলো। চলুন আমরা শুরু করি। আমাদের ক্লাসটি যদি আপনি ভালো করে বুঝতে চান শেষ অবধি পর্যন্ত দেখবেন বলে আশা ব্যক্ত করছি। আজকে আমরা দেখব প্রথমত যে 71 নম্বর যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে অ্যাবোমিনেট, যার এটা হচ্ছে ভার্ব, বাংলা অর্থ হচ্ছে প্রচণ্ড ঘৃণা করা, আর এটা হচ্ছে বিরক্তি বোধ করা। ঠিক আছে, কি বলছে? এরপরে আমরা ঠিক একই শব্দ থেকে যদি এইটা হচ্ছে ভার্ব, আমরা এখন দেখব এক্সিকিউটিভ। এক্সিকিউটিভে রয়েছে অ্যাবোমিনেবল। ঠিক আছে, এরপর একটা দেখতে পাচ্ছি আমরা অ্যাবোমিনেবলি, এটা হচ্ছে অ্যাডভার্ব বা জঘন্যভাবে। আর এটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে অ্যাবোমিনেশন, এটা হচ্ছে নাউন, যার বাংলা অর্থ হচ্ছে নিদারুণ ঘৃণা, আর এটা হচ্ছে বিভীষিকাময় বা অবিভীষিকাময়। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে আমাদের যে শব্দটি দিয়েছি এই শব্দটি দিয়ে একটি আমরা সেন্টেন্স দেখব। সেন্টেন্সটি আমরা অলরেডি এখানে দিয়ে দিয়েছি, একটু খেয়াল করবেন ভালো করে। সেটা হচ্ছে যে হি অ্যাবোমিনেটস, ঠিক আছে, ক্রুয়েলটি অফ অল কাইন্ডস। ঠিক আছে, কি বলছে? আমরা জানি কি অ্যাবোমিনেটস তো হচ্ছে অল, ঘৃণা মানে ঘৃণা করা। এটা বলছে কি হি অ্যাবোমিনেটস ক্রুয়েলটি অল কাইন্ডস অফ কাইন্ডস বা অফ অল কাইন্ডস, অর্থাৎ তিনি নিষ্ঠুরতার দিক যেগুলো রয়েছে সবগুলো তিনি কী করেন? ঘৃণা করেন, এটাই বলল। এরপরে যদি আমরা আমাদের 72 নম্বর শব্দটা দেখি, একটু খেয়াল করবেন। সেটা হচ্ছে অ্যাবসেন্ট। এই শব্দের সাথে আমরা বেশার কম সবাই পরিচিত। এই যে অ্যাবসেন্ট, এইটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে অনুপস্থিত বা অন্যমনস্ক বা অন্যমনা। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি অ্যাবসেন্ট, এখানে এটা যখন এক্সিকিউটিভ হিসেবে ব্যবহার হয় তখন তার পূর্বে অ্যাবসেন্টের সাথে যদি কখনো আমাদের প্রিপোজিশন ব্যবহার করতে হয় তখন আমরা সর্বদা ফরম বসাবো। ঠিক আছে, আর এটার বাংলা অর্থও আমরা দেখতে পাচ্ছি যে অনুপস্থিতি, অন্যমনস্ক, আর এটা হচ্ছে অন্যমনা বা আনমনা। ঠিক আছে, এরপর আমরা যদি একটা দেখি, যেমন এটা হচ্ছে ভার্ব, এটা এক্সিকিউটিভ আমরা আরেকটা পাচ্ছি, এটা হচ্ছে এখানে কি হচ্ছে অ্যাবসেন্ট টিমেন্ডেড। ঠিক আছে, এটার বাংলা অর্থ হচ্ছে অন্যমনস্ক। আর এটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে মাইন্ডেডনেস, আর এটা হচ্ছে আপনার অন্যমনস্কতা। ঠিক তো, এটা হচ্ছে নাউন। আমরা যদি এবার অ্যাডভার্ব দেখি, সেটা হচ্ছে যে অ্যাবসেন্ট মাইন্ডেডলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, অন্যমনস্কভাবে। ঠিক তদ্রুপ আমরা যদি এই শব্দটি একটা সেন্টেন্স দেখি, সেন্টেন্সটি যেখানে রয়েছে যে রহিম হ্যাজ বিন অ্যাবসেন্ট ফ্রম স্কুল ফর 3 days নাও, অর্থাৎ রহিম স্কুলে অনুপস্থিত রয়েছে বা স্কুল থেকে দূরে রয়েছে আজকে প্রায় 3 দিন হলো। ঠিক আছে, কি বলছে? এরপরে দেখছি আমরা আমাদের যে 74 নম্বর যে শব্দটি রয়েছে, এই 74 নম্বর শব্দটি দেখি। 74 নম্বর শব্দ দেখতে পাচ্ছি আমরা অ্যাবসলিউট। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যার বাংলা অর্থ হলো সম্পূর্ণ, পরিপূর্ণ। আর এটা যদি আমরা অ্যাডভার্ব করি তখন দেখা যাচ্ছে কি অ্যাবসলিউটলি, যার বাংলা অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে। আমরা যদি আরেকটি দেখি, সেটা হচ্ছে নাউন অ্যাবসলিউশন, যার বাংলা অর্থ হচ্ছে পাপমোচন। আরেকটি দেখতে পাচ্ছি আমরা নাউন, আর এই শব্দটি হচ্ছে অ্যাবসলিউজম, অর্থাৎ শরীরে শাসন। এক কথায় উপরের শব্দের অর্থগুলোর সাথে এই অর্থটি সম্পূর্ণ ব্যতিক্রম। তবুও আপনাদেরটি খেয়াল করতে হবে, এমনকি ভালো করে যদি বুঝতে চান প্রত্যেকটি ক্লাসের অবধি পর্যন্ত দেখবেন। আজকে আমরা ধারাবাহিকভাবে প্রায় 8 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। আচ্ছা, এখন এই শব্দগুলো দিয়ে এই শব্দ থেকে আমরা একটা সেন্টেন্স যোগ করেছি, সেটা হচ্ছে যে হিস রুম, তার রুমটি ইজ অ্যান অ্যাবসলিউট ডাম্প। আমরা সাধারণত জানি কি, আচ্ছা আমরা জানি যে ডাম্প শব্দের অর্থ হচ্ছে আপনার নীরব। ঠিক আছে, নীরব। তো আমি যদি বলি যে হিস রুম ইজ অ্যান অ্যাবসলিউট ডাম্প, অর্থাৎ তার রুমটি ইজ হয় অ্যান অ্যাবসলিউট ডাম্প, সম্পূর্ণ পরিপূর্ণভাবে নিস্তব্ধ, নীরবে রয়েছে। বলছেন কি বলছে? এরপরে যদি আমরা আমাদের 74 নম্বর শব্দটি দেখি, যদি খেয়াল করবেন 74 নম্বর শব্দ দেখতে পাচ্ছি আমরা অ্যাবসার্ড, যার এটা হচ্ছে ভার্ব, যার বাংলা অর্থ হচ্ছে চুষে নেয়া,
আরেকটা হচ্ছে আত্মীয়ভূত করা। ঠিক আছে, এরপরে আমরা যদি এটাকে এক্সিটিভ আকারে দেখি, সেটা হচ্ছে যে অ্যাবজর্বেন্ট, যার বাংলা অর্থ শোষক। আরেকটা যদি নাউন করি এটাকে, সেটা হচ্ছে অ্যাবজর্পশন, যার বাংলা অর্থ হচ্ছে শোষণ। ঠিক তদ্রুপ আমরা যদি ওই শব্দটিতে সেন্টেন্স দেখি, সেন্টেন্সে হচ্ছে দ্য প্রজেক্ট হ্যাজ অ্যাবজর্বড হার ফর সেভেরাল ইয়ার্স। বলছেন কি বলছে? এরপরে যাচ্ছে আমরা আমাদের 75 নম্বর যে শব্দটি রয়েছে এটা আমি শেষ করেছি। এরপরে যাব আমাদের 76 নম্বর